চন্দনটা পরিয়ে দিই। দাঁড়া 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 দাঁড়া, একটা ফটো তুলি দাঁড়া। আরে না না, এখানে ভালো আসছে না। এই সর 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 সর, একটা ফটো তুলি। আরে টন্নি, একে কাজের এত চাপ, তার মধ্যে তুই গন্ডগোল করছিস, পুরো চন্দনের বাড়িটা ফেলে দিলি। সরি মাম্মা, আমি বুঝতে পারিনি। হ্যাঁ জানি মাম্মা, তুমি কিছুই বুঝতে পারো না, সারাক্ষণ শুধু আয়না আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। রিমঝিম, একটু জানা গিয়ে চন্দনটা ঠিক বেটে নিয়ে চলে আয় না, চট করে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহ বাবা, এত কাজ, এগুলো করে আবার মন্ডবা। বাবা, শাড়িতে পড়ে গেল। ও আই এম সরি, আপনি কথা বলতে পারেন না? আপনি কথা বলতে পারেন না, আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, রুক্মিণী বউ 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 ওদিকে আছে, এই গ্লাসটা আপনি ওকে দিয়ে আসুন। হ্যাঁ, আমি রিদ্ধিকে দিয়ে দিই। থ্যাংক ইউ। এবার তোমাকে বাঁচাবে মিস সোফা স্মার্ট। রুক্মিণী তো আজ হরণ হবেই। তোরা যে যা বলিস ভাই, আমার তো আজ সোনার হরিণ চাই। রুক্মিণী আগের দিন কি কথা বলতে ডেকেছিল আমাকে, আর তো বললো না। এখন জিজ্ঞেস করবো। ঋদ্ধিমান বাবুর শত্রুরা নিশ্চয়ই আজকের দিনটা কাজে লাগাতে চাইবে, কারণ এত মানুষের ভিড়ে ঋদ্ধিমান বাবুর ক্ষতি করাটা অনেক সহজ হবে ওদের কাছে। এখন তো ঘরে বনি একাই রয়েছে, আমি এক্ষুনি জানাই ওকে বরঞ্চ কথাটা। কালকে না কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবেন? এই জুসটা দিয়ে দেবো তো? আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। এই না, জুসটা খেয়ে না। বনি, আমি না এখন খাবো না জুসটা, আমি একদম ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমার কথাটা শোনো, এখন অসুবিধা হচ্ছে না, কিন্তু পরে অসুবিধা হবে। অনেকক্ষণ বিয়েতে বসে থাকতে হবে, তখন দেখবে মাথা ঘুরবে, গা গোলাবে। একবার রুক্মিণী এটা খেয়ে নিলেই আমার কাজটা একদম স্মুথলি হয়ে যাবে। কাকপক্ষিতেও টের পাবে না কখন ওকে তুলে নিয়ে যাবে। আচ্ছা রুক্মিণী, তুমি কালকে আমাকে ডাকলে, তারপর নিজেই এলে না, কি বলবে বলে ডেকেছিলে? দুজনে মিলে এত কি কথা বলছে? শরবতটা খাচ্ছে না কেন রুক্মিণী? বনি বনি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। 1 মিনিট। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন আপনি? আপনি কি করছেন এখানে এখনো? কি করবো এবার? এখান থেকে মুখ না দেখিয়ে বেরোবো কি করে? আপনার কি শরীর খারাপ লাগছে? দাঁড়ান, আমি জল নিয়ে আসি। এই নিন, এই জলটা খান, নিন, ভালো লাগবে। বলছি শুনুন না, আপনার তো এখানে কাজ হয়ে গেছে, আপনি বরঞ্চ গিয়ে রেস্ট নিন। আপনি গিয়ে রেস্ট নিন।
বনি, লোকটাকে অনেকক্ষণ ধরে দেখছি, ভারী অদ্ভুত লাগছে। হ্যাঁ, কিরকম অদ্ভুতভাবে হাঁ করে তাকিয়ে থাকে। ব্যাপারটা খুব সন্দেহজনক, ভীষণ ফিশি। তার উপর কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। তুমি দাঁড়াও তো, আমি না সুমেদের সাথে একবার কথা বলে দেখি, এজেন্সিতে ফোন করুক যে এরকম বিয়ে বাড়ির মতো একটা ডিফিকাল্ট কাজে এরকম একজন লোককে কেন পাঠিয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলে দেখি। যা, আমার আসল কথাটা তো বলাই হলো না ওকে। এই যে আমরা চন্দন নিয়ে এসে গেছি। চলে এসেছি আমরা। আচ্ছা, বনি ম্যাডাম কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। বনি একটা কাজে ওইদিকে গেল। যা, তাহলে এবার চন্দনটাকে পড়াবে? আমি তো পড়াতে পারি না। চিন্তা নেই, আমি আছি তো, আমি পড়িয়ে দিচ্ছি। ম্যাম, হ্যাঁ আপনি এদিকে আসুন, এখানে বসুন। দেখি দেখি তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। ঋদ্ধি, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আমার তোমার সাথে কিছু কথা ছিল। আমি অনেস্টলি ভাবতাম আমার বোনের কথা সবাই ভুলে গেলেও খড়ির ঋদ্ধি তাকে মনে রাখবে, কারণ সে সবসময় তাকে ভালোবেসেছে, তার পাশে ছিল। আর চলে যাওয়ার পরও দিনের পর দিন আমি সেই মানুষটাকে দেখেছি আমার বোনকে ভালোবেসে যেতে। কিন্তু না, তুমিও আমায় ভুল প্রমাণ করে দিলে ঋদ্ধি। কারণ তুমি একটা অচেনা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে আমার বোনকে ভুলে। কি করে করতে পারলে তুমি এটা? ভুল বুঝছো দুটি। তুমি আমায় চেনো, তুমি আমায় জানো। খড়ির জায়গা আমি কোনোদিন কাউকে দিতে পারি না, সেই জায়গা কেউ নেবে না। মিথ্যে বলছো তুমি, কারণ তুমি তোমার কাজে অন্য জিনিসই করছো। এইগুলো জাস্ট কথার কথা তোমার। আমি বিলিভ করি না তোমার এই কথাগুলো। আর তুমি একবার ভাবলে না এই বিয়েটা আমি কেন করছি? তার পেছনে একটা কোনো কারণ থাকতে পারে, তুমি একবার ভাবলে না? মানে এই বিয়ের পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কি কারণ রয়েছে দিদি বলো, আমায় সত্যিটা জানাও তুমি প্লিজ। দুটি এমনিতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। সত্যিটা জানলেও ডেফিনেটলি একটা সিন ক্রিয়েট করে এই বিয়েটা আর হতে দেবে না। আর তাহলে রুক্মিণীও নিজের কথা রেখে এই কলেজটা ফিরিয়ে দেবে না। প্রীতি চুপ করে থেকো না, বলো তুমি কারণটা প্লিজ। দুটি দেখো, তুমি জানো আমি যা কিছু করি সবার কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে, ফর দ্য গ্রেটার গুড। আমার জীবনে তো আর কেউ নেই তোমরা ছাড়া। তাই কি এতই যখন আমাদের কথা ভাবো, এতই যখন আমার বোনের কথা ভাবো, তাহলে যাও না গিয়ে বলে দাও না সবাইকে যে তুমি রুক্মিণীকে বিয়ে করতে চাও না। এই বিয়েটা পসিবল নয়। জানতাম আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ তুমি নিজে চাও রুক্মিণীকে বিয়ে করতে। গ্রেট, বিয়েটা করো। বাট একটা কথা তোমায় বলে দিচ্ছি আমি ঋদ্ধি, আমি আমার বোনের জায়গা এই বাড়িতে অন্য কাউকে দিতে পারবো না। তাই রুক্মিণীর পক্ষে এই বাড়িতে থাকাটা এতটা সহজ হবে না, এটা বুঝে নাও তুমি ঋদ্ধি।